বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের মাতা সুবর্ণপ্রভা মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। তিনি পূর্বে গণতান্ত্রিক আন্দোলনের প্রবীণ নেত্রী ছিলেন। তার মৃত্যু সংবাদে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব ও সাধারণ মানুষেরা। হাসতে হাসতে পৃথিবী ছেড়ে চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম রাজ্য কমিটির হেভিওয়েট নেতা কেশব মজুমদারের মাতা সুবর্ণপ্রভা মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। তিনি পূর্বে গণতান্ত্রিক আন্দোলনের প্রবীণ নেত্রী ছিলেন। দীর্ঘদিন নারী আন্দোলনের প্রসারে অন্যতম ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে তিনি সিপিআইএম পার্টির অন্যতম সদস্য এবং গণতান্ত্রিক নারী সমিতির বরিষ্ঠ নেত্রী ছিলেন। গতকাল রাত 10:20 নাগাদ তিনি পরলোক গমন করেন। এরপর ধীরে ধীরে রাজ্য নারী সমিতির কর্মী থেকে শুরু করে কেউই বাদ যায়নি তাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। অমর সাগর পশ্চিম পাড়ে নিজ বাড়িতে ছুটে এলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, উদয়পুর জর্জ কোর্টের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আশিস পাল, ডাক্তার সহ সকলেই। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় উদয়পুর জামতল ডিসি পার্টি অফিসে। শেষ শ্রদ্ধা জানান উদয়পুরবাসী সহ পার্টির সম্পাদক মাধব সাহাও। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক, পার্টির নেতা মানিক বিশ্বাস, নিতাই বিশ্বাস, সুব্রত দেব সহ অন্যান্যরা ছিলেন। গণতান্ত্রিক নারী সমিতির রমা দাস, কৃষ্ণা রক্ষিত, বাসনা দাস সহ অন্যান্যরাও। সেখান থেকে আগরতলা বাধারঘাট পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানানো হলে তাকে আগরতলা মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট দেহদান করা হয়। মেডিকেল পড়ুয়া ছেলে মেয়েদের পড়াশোনার সাহায্যার্থে তার এই দেহদান। মৃত্যুর প্রাককালে সুবর্ণপ্রভা দেবী এমনটাই জানিয়ে গেছেন। আমি আপনাদের অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের পার্টির প্রবীণ নেত্রী এবং পার্টির উদয়পুর বিভাগীয় কমিটির তরফে শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। তার এই মৃত্যুতে রাজ্যের এবং বিভাগের গণতান্ত্রিক আন্দোলন, আমরা জানি, আপনারা জানেন, পার্টি অফিসে আমরা এই মরদেহ কিছুক্ষণ দেখেছিলাম। শত শত গুণমুক্ত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন এই পার্টি অফিসে। তিনি জীবিত অবস্থায় শেষ কাজটাও করে গেছেন। এদিকে সন্ধ্যায় প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের বাড়িতে যান সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি কথা বলেন মৃতার ছেলে প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার ও তার পরিবার পরিজনদের সাথে। তিনি সমবেদনাও জ্ঞাপন করেন। দীর্ঘক্ষণ কথা বলেন পরিবার বর্গের সাথে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম দলের এক সভায় বেজিমারা গ্রামের 28 পরিবারের 105 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিএম দলে যোগ দেয়। দল ত্যাগ সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে কংগ্রেস দল। লোকসভা নির্বাচনের পূর্বে সোনামুড়া বড়সড় ধাক্কা খেল কংগ্রেস দল। সিপিএম দলের এক সভায় বেজিমারা গ্রামের 28 পরিবারের 105 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিএম দলে যোগ দেয়। উল্লেখ্য, আজ বেজিমারা উচ্চ বিদ্যালয়ে সিপিএম দলের এক বুথ কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য তথা এলাকার বিধায়ক শ্যামল চক্রবর্তী, সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ চক্রবর্তী, বিভাগীয় সদস্য জেসমিন সুলতানা, সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা। এই সভায় দলত্যাগীরা তাদের কংগ্রেস দল ত্যাগ করে সিপিএম দলে যোগ দেওয়ার ঘোষণা দেন। দলত্যাগীদের মধ্যে রয়েছেন স্থানীয় কংগ্রেস কমিটির চেয়ারম্যান মফিজ মিয়া, লেবার কমিটির সম্পাদক আলমগীর মিয়ার মতো প্রবীণ কংগ্রেস নেতৃত্ব। দলত্যাগীদের ফুল দিয়ে বরণ করে নেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, এলাকার মানুষের এই পঞ্চায়েত কংগ্রেসের দখলে যাওয়ার পরে আমি শুনেছি যে নানান ধরনের দুর্নীতি, স্বজন পোষণ, নিজেদের পেট ভরা, এইসব কাণ্ড কারখানা হচ্ছে। তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে এইভাবে তারা বুঝতে পেরেছেন যে না, কংগ্রেস আর করব না, আমরা বামফ্রন্ট সিপিআইএম সেই লাইনের অনুসরণ করে আমরা সামনের দিকে এগোবো। আমরা ধন্য, যে কথা একদিন অল্প মানুষ বিশ্বাস করতেন, তারপরে আরো বেশি মানুষ, এই বেজিমারাতে আরো অনেক মানুষ
আমাদের সঙ্গে এসেছেন, আমাদের সাহস বাড়ল। বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শ্যামল চক্রবর্তী বলেন, নিয়ে যে ঘরের মধ্যে থাকবে, বৃষ্টি আসলে পরে যাতে বৃষ্টি মাথায় না পড়ে সেই ধরনের ব্যবস্থা দেশের মধ্যে নেই, এই জায়গায় চলে গেছে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশ কি উন্নত হয়নি? কিছু বিষয় হয়েছে। আমাদের দেশে কি একটাও রাস্তা হয়নি? রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, রেলের রাস্তা হয়েছে, বিমান চলাচল করে। এই ধরনের কিছু কাজ হয়েছে, কিন্তু সবচেয়ে আপামর মানুষকে সামনের দিকে তোলার জন্য সবাইকে নিয়ে, দেশটাকে সামনের দিকে নিয়ে এক দল ত্যাগী বলেন, আজকের দিনে আমি কংগ্রেস দল ত্যাগ করে সিপিএম এর রাজনীতিতে আজকে আমি সামিল হয়েছি। তার কারণ আমরা বিগত দিন দেখেছি, আমরা কংগ্রেস করেছি, এই বিধানসভায় যদি কংগ্রেস না আসে, আগামী বিধানসভায় কংগ্রেসটা আসবে, এই আশা করতে করতে আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছি। কিন্তু বন্ধুগণ, যদি কংগ্রেস দলটা এমন একটা দল, এটার পেছনে যদি কেউ হাঁটে, কোনো গরিব মানুষ যদি হাঁটে, তার জীবনটাই বিফলে যাবে। সিপিএম দলের এই সভায় সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর নরসিংগড় এলাকাস্থিত কেটিডি সিং পুলিশ একাডেমিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে একাডেমির 120 জন প্রশিক্ষণার্থী স্বেচ্ছায় রক্তদান করেন। ত্রিপুরার রাজধানী আগরতলায় পার্শ্ববর্তী নরসিংগড় এলাকার কেটিডি সিং পুলিশ একাডেমিতে আজ এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের আনুষ্ঠানিক সূচনায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের আইজি বি.কে. রায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বি.কে. রায় বলেন, স্বেচ্ছায় রক্তদানে দেশের মধ্যে ত্রিপুরা 1 নম্বরে। এই অবদানে রাজ্য পুলিশেরও ভূমিকা রয়েছে। পুলিশের দায়িত্ব আজকে শুধু একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, বিভাগীয় দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা আমাদের দায়িত্ব অনেক বেশি প্রসারিত করেছি। সামাজিক দায়িত্ব যেটা কর্তব্য, সেটা তো আমাদের ভূমিকা আমরা পালন করছি। সেই ভূমিকা কি? যেমন আমাদের রাজ্যে বিভিন্ন সামাজিক কার্যকলাপ এক আন্দোলনের রূপ নিয়েছে, এক রক্তদান শিবির করে মানুষের জীবন ফিরিয়ে আনার চেষ্টা করা। তেমনি ভাবে আরেকটি হচ্ছে যে পরিবেশ রক্ষা করা, বনায়ন। তো কোনো কিছুতেই পুলিশ, এসপিও, হোমগার্ড কেউ পিছিয়ে নেই। আজকে সারা দেশে স্বেচ্ছায় রক্তদানের জন্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেটিডি সিং পুলিশ একাডেমির প্রিন্সিপাল কৃষ্ণেন্দু চক্রবর্তী, ভাইস প্রিন্সিপাল প্রদ্যুৎ ভৌমিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই একাডেমির প্রায় 120 জন প্রশিক্ষণার্থী এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। এ প্রসঙ্গে উল্লেখ্য যে একাডেমির তরফে প্রতি বছর এ ধরনের মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায়। মৃতা স্কুল ছাত্রীর নাম সেবিকা দাস। নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকাল ওই এলাকার বাসিন্দা ব্রজগোপাল দাসের বাড়িতে তার মেয়ে সেবিকা ছাড়া কেউই ছিল না। এদিন পরিবারের প্রত্যেকে যার যার কাজে চলে যায়। মৃতা স্কুল ছাত্রীর মা বাড়িতে এসে মেয়েকে আশেপাশে খোঁজাখুঁজির পরও না দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ে। পরে প্রাকৃতিক কাজ করতে গেলে মৃতা ছাত্রীর মা তখন আম গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মেয়েকে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটিকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে মর্গে রেখে দেয়। আজ ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যদিও মেয়েটির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে পরিবারের পক্ষে রহস্যে রয়েছে। ছেলে তো ওয়ার্কশপের কাজ শিখে
সপ্তাহে একবার হ্যাঁ ওয়ার্কশপ কাজ শিখে আর রাত্রেও বাড়িতে না হ্যাঁ রাত্রেও তো হ্যাঁ যাবেন ভাই। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এআইসিসির তরফে কংগ্রেস দলের দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। পশ্চিম আসনে প্রার্থী করা হয়েছে অরুণোদয় সাহা ও পূর্ব আসনে প্রার্থী করা হয়েছে সুচিত্র দেববর্মাকে। অবশেষে ত্রিপুরার দুটি লোকসভা আসনের জন্য প্রার্থী ঘোষণা করল কংগ্রেস দল। গতকাল রাতে দিল্লিতে এআইসিসির তরফে এই দুটি আসনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুচিত্র দেববর্মা। তবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে এখনো এর ঘোষণা দেওয়া হয়নি। আজ আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই তালিকা ঘোষণা দেওয়া হবে বলে সূত্রে খবর। Have Sheikh Hasina, Honorable Prime Minister of Bangladesh, to be with us on the occasion of our 9th convocation at Tripura University, which is going to be held. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুদিনব্যাপী ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশনের এক কনভেনশন শুরু হয়েছে রাজধানী ভগৎ সিং যুব আবাসে। উদ্বোধন করেন আইএসএফওসির সাধারণ সম্পাদক আশিস ভুনিয়া। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারি অফিসার্স অ্যাসোসিয়েশনের এক কনভেনশন। উদ্বোধন করেন আইএসএফওসির সাধারণ সম্পাদক আশিস ভুনিয়া। এছাড়া উপস্থিত ছিলেন আইএসএফওসির কোষাধ্যক্ষ চন্দন ভৌমিক, লেম্বুছড়াস্থিত ফিশারি কলেজের এইচওডি এবি পাটেল সহ অন্যান্য আধিকারিকরা। কনভেনশনে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের আলোচনা করেন। কনভেনশনে সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও পথ দুর্ঘটনা কল্যাণপুরে। মাটি ভর্তি লরি ব্রেক ফেল করে উল্টে যায়, এতে আহত হয় চালক বিশ্বজিৎ সরকার সহ 5 জন। আজ সকালে কল্যাণপুর থানার অমর কলোনি গ্রামে চালকের অসাবধানতায় TR01K 1796 নম্বরের মাটি ভর্তি লরি ব্রেক ফেল করে পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এতে জখম হয় চালক বিশ্বজিৎ সরকার সহ 5 জন। এর মধ্যে রয়েছে 2 জন পথচারী। দিনের পর দিন কল্যাণপুরে বৃদ্ধি পাচ্ছে যান দুর্ঘটনা। শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর ছড়িয়ে পড়তেই জনমনে চাঞ্চল্য ছড়ায়। আপনার 1 নাম্বার লাগাইছে, লাগানোর পরে আপনার এটা উঠছে না, গাড়িটা 1 নাম্বার লাগানোর পরে এটা পিছে ব্রেক মারছে, পরে আপনার ব্রেক ধরছে, ব্রেক মানতেছে না, কিন্তু পিছে দুলামে গেছে, নামার পরে এটা ইয়ের মধ্যে নামছে, নামার পরে আপনার উঠে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোকসভার দুটি আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হলো। এরা হলেন রাজ্য সভাপতি সুধীরেন্দ্র দাশগুপ্ত এবং সহসভাপতি পরীক্ষিত দেববর্মা। এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন দলের মুখপাত্র তাপস ভট্টাচার্য। লোকসভার দুটি আসনে বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করল। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সহসভাপতি পরীক্ষিত দেববর্মা। আগরতলায় দলের কার্যালয়ে দলের মুখপাত্র তাপস ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা দেন। তিনি দাবি করেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি খুব ভালো ফল করবে। সিপিএম প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি প্রার্থীদেরই, দাবি তার। এই দুটি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর নাম আজকে আনুষ্ঠানিকভাবে দিল্লি থেকে ঘোষণা করা হয়েছে। দিল্লিতে সকাল 11টার সময় কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় থেকেই আমাদের কাছে বার্তা আসে 2 জন ক্যান্ডিডেটের নাম চূড়ান্ত হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজ্য সভাপতি শ্রী সুধীন্দ্র চন্দ্র দাশগুপ্ত মহাশয়, উনি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন সেই সুধীন্দ্র চন্দ্র দাশগুপ্ত মহোদয় বিজেপির রাজ্য সভাপতি, পাশাপাশি উনার আরেকটা পরিচয় আছে। সাংবাদিক সম্মেলনে ছিলেন বিজেপি রাজ্য শাখার সাধারণ সম্পাদক পুলক দেবনাথ, সহসভানেত্রী জয়শ্রী শর্মা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর এডিসি ভিলেজের 3টি পাড়ায় জলের উৎস বিকল। জলের দাবিতে পঞ্চায়েত সচিবকে ঘেরাও করে গ্রামবাসী। কমলপুর মহকুমা এডিসি গ্রাম অপরেশকর পঞ্চায়েতের জলের সমস্যা দীর্ঘদিনের। জলের উৎস কাঁচা কুয়ো, নালা নর্দমার জল শুকিয়ে যাওয়ার পাশাপাশি গ্রামের একটি মাত্র নলকূপের পাইপ নষ্ট হওয়ায় গ্রামে জলের তীব্র সংকট দেখা দিয়েছে।
মহকুমা সদর কমলপুর থেকে 18 কিমি দক্ষিণ পশ্চিমে পাহাড়ের কোণে অপরেশকর গ্রামের রামসাধুপাড়া, রামবাসুপাড়া, রাম মানিকপাড়ায় জলের কোনো উৎসই বর্তমানে নেই। যা আছে তা সবই নষ্ট। নালা, কাঁচা কুয়োর জল শুকিয়ে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে গ্রামে। তাই জলের সমস্যা সমাধানের জন্য একাধিকবার গ্রামবাসী সম্মিলিতভাবে DWS দপ্তর সহ পঞ্চায়েতে বারবার দ্বারস্থ হয়, কিন্তু দপ্তর থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীরা অপরেশকর ভিলেজ পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব প্রাণময় বিশ্বাসকে টানা 3 ঘন্টা ঘেরাও করে রাখে। শেষে পঞ্চায়েত সচিব প্রাণময় বিশ্বাস 3 দিনের মধ্যে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে গ্রামবাসীরা ঘেরাও মুক্ত করে। পরে এলাকাবাসী জানান 3 দিনের মধ্যে জলের সমস্যা সমাধান না হলে পঞ্চায়েতে তালা দেওয়া হবে। আজকে 3 মাস যাবত এই রামসাধুপাড়া ওয়ার্ডে জল নাই, বিরাট অসুবিধা জলের, যার জন্য আমরা নালা খাঁচার জল খাইতেছি, একের বাজে জল খাইতেছি। এখন খুব জলের আমরা দরকার। এই রসভা শুক্লবৈদ্যর বাড়িতে একটা দেওয়া হয়েছে হেমপাম্প, এটা একবারে নষ্ট হয়ে রয়েছে। এটা থেকে আমরা জল পাইতেছি না, এটার জল চালু হইতেছে না। আমরা তাড়াতাড়ি অতি সত্তর আমরা জলের দরকার। আজকে এখানে কই আইছেন আপনারা? আমরা আইছি পঞ্চায়েতে। আমরা যদি জল না পাই তাহলে আমরা পঞ্চায়েত ঘর তালা দিব হইয়া। পঞ্চায়েত কি বলেছে? ওখানে পঞ্চায়েতের উপরে নির্ভর আমরা করছি। অসুবিধা একবারে জল নাই এখানে, আমরা নিরুপায় একবারে। জলের একটা ইউ আছে উত্তর দিকে, ওইটার জল ছাড়ে না। কার জ্ঞান আছে? ওই রসময় শুক্লবৈদ্য। রসময় শুক্লবৈদ্য কে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। রাজধানী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে 7ম আগরতলা ম্যারাথন। এর উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। প্রায় কয়েক হাজার প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। 7ম আগরতলা ম্যারাথন শুরু হয়েছে আজ সকাল 6টায় রাজধানী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয় দৌড়। এর উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ONGCর অ্যাসেট ম্যানেজার ভিপি মহাবর, ক্রীড়া পর্ষদের সচিব কমল সাহা, রাজ্য অলিম্পিক সংস্থার সভাপতি কমলেশ পাল, NBCCর চিফ জেনারেল ম্যানেজার হেমরাজ এবং BSF এর DIG জেবি সঞ্জান প্রমুখ। ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে দৌড় শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আবার স্বামী বিবেকানন্দ ময়দানে শেষ হয়। দৌড় হয়ে